How to use Fibonacci retracement. So চলেন শুরু করি। Fibonacci retracement টুলটা ইউজ করার সময় সবারই একটা সমস্যা হয়, সেটা হলো কোন টাইম ফ্রেমে আমরা টুলটা ইউজ করব। সো এটার জন্য বেস্ট টাইম ফ্রেম হলো 1 আওয়ার। 1 আওয়ার টাইম ফ্রেমে গিয়ে আমরা Fibonacci টুলটা সিলেক্ট করব। এখন যে কোনো একটা ইম্পালসিভ মুভ মানে কি, কন্টিনিউয়াসলি বাইং অথবা কন্টিনিউয়াসলি সেলিং হয়েছে ওরকম একটা মুভ। তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এই মুভটাতে কন্টিনিউয়াসলি বাইং হয়েছে, ওইখান থেকে রিজেকশন দিয়ে নিচে আসছে। সো এখান থেকে আমরা শুরু করব এবং এই একদম যেখান থেকে রেড ক্যান্ডেল হয়েছে ওইখান পর্যন্ত আমরা সিলেক্ট করব। সো সিলেক্ট করার পরে এখানে 0.5 এবং 0.6 এই জোনটা হলো গোল্ডেন জোন। মানে যদি কোনো একটা স্টক অথবা পেয়ার অথবা ক্রিপ্টোকারেন্সি আপ ট্রেন্ডে থাকে অথবা ডাউন ট্রেন্ডে থাকে, তাহলে এই জোন থেকে সে অবশ্যই পুলব্যাক নেবে। সো এখানে আমরা 0.5 থেকে 0.6-এর যে লেভেলটা আছে ওইটা মার্ক করব, রেক্ট্যাঙ্গেল দিয়ে মার্ক করলাম, দেন এটা ডিলিট করে দিলাম। এখন এখান থেকে আমরা ডিরেক্ট এন্ট্রি করার তো আমাদের দরকার নেই, এখানে আমরা সিম্পলি একটা কনফার্মেশনের জন্য ওয়েট করব। এখানে একটা কনফার্মেশনের জন্য ওয়েট করব। সেই কনফার্মেশনটা অনেক হতে পারে, শুটিং স্টার হতে পারে, বুলিশ ইনগালফিং হতে পারে, যদি আপ ট্রেন্ডে হয় আর কি। সো এখানে আমরা দেখতেছি একটা বুলিশ ইনগালফিং হয়েছে। এখানে হওয়ার পর আমাদের সিম্পলি যদি আমরা লং পজিশনে লং ট্রেড নিই, লং আপ ট্রেন্ডে তো লং ট্রেডই ইনিশিয়েট করব। সো ফার্স্ট সুইং হাই পর্যন্ত আমাদের প্রথম টার্গেট থাকবে এবং স্টপ লস থাকবে ঠিক ওই 0.5 এবং 0.6-এর যে জোনটা আছে ওইটার নিচে। সো দেখেন ইজিলি 1:3 3.5 অ্যাচিভড।